বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো টনসিলের হোমিওপ্যাথিক মেডিসিন। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। আমাদের মানবদেহে বড় জীবের গোড়ার দিকে আলজিবের দুই পাশে দুটি গ্রন্থি থাকে। উভয় গ্রন্থি যখন ফুলিয়া উঠে তখন আমাদের মাঝে টনসিলাইটিস রোগটি দেখা দেয়। সঠিক মতো যদি আমরা এই টনসিলাইটিস চিকিৎসা না করি, অনেক সময় পেকে গিয়ে সুপারির ন্যায় দেখা দেয় এবং আমাদের মাঝে বিভিন্ন জটিলতা দেখা দেয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলার টনসিলটি ব্যথা করে এবং খুব গলা ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং ডান পাশের টনসিলটি খুব ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো লাইকোপোডিয়ামস 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে পূর্বে টনসিল হয়েছে এবং পুনরায় আবার হয় এবং ঢুক গিলতে ব্যথা হয়, খুব কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো ফাইটোলক্ষা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6-এর 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালকিয়াল 4-6-এর 4টি করে বড়ি চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে টনসিল যে রোগটি দেখা যাচ্ছে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থ হতে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।